মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আবারও একবার স্বাগতম। দর্শক শ্রোতা, অনুষ্ঠানে শুরুতে আমরা জানবো এবং শুনবো আমাদের প্রিয় আকা আখিরি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম দুরূদ শরীফ পাঠকারী কত বড় সৌভাগ্যবান। বিশেষ করে যারা জুমার দিন দুরূদ পাঠ করে তাদের মর্যাদা, তাদের মর্তবা, ফজিলত কেমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় দয়া কি আবারও আমরা একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে। গত সপ্তাহে যারা আমাদেরকে কল করেছিলেন, কিছু ভিডিও প্যাকেজ দেখতে চেয়েছিলেন, অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চেয়েছিলেন, আমরা তাও চেষ্টা করেছি কিছু তৈরি করে নিয়ে আসার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। ইনশাআল্লাহ তাআলা ইমরান ভাইয়ের মাধ্যমে সে ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আজকের ভিডিও প্যাকেজের মধ্যে পুরানো কিছু সিলসিলা স্মৃতি, জি, মাদানী চ্যানেল প্রায় একেবারে শুরুর লগ্নের আপনার মোবাইল লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ যারা প্রোগ্রাম করেছেন, অনেকে স্মরণ করেছেন যে পুরানো সেই প্রোগ্রাম এর কিছু সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমরা তাও আজকে তৈরি করেছি এবং একবার লেটেস্ট নতুন প্রোগ্রামের কিছু ভিডিও তাও আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়ার মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে অনেকে আমাদের সঙ্গে রয়েছেন। আজকে তাদেরকে আগে ফেসবুক পেজে কমেন্টসগুলো পড়েন, এরপরে মাশাআল্লাহ অনেকে আমাদের ইমরান ভাই আমাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। মানে উনি লিখেছেন মাশাআল্লাহ। মাহফিজুর রহমান কাদেরী আমাদের সাথে রয়েছেন মাশাআল্লাহ। এরপর আমাদের আব্দুল্লাহ আত্তারি আমাদের সাথে রয়েছেন, উনি মাশাআল্লাহ লিখেছেন। এরপরে আমাদের সঙ্গে রয়েছেন আপনার জয়নুল আবদিন ভাই আমাদের সাথে রয়েছেন, মারহাবা। আল আমিন ভাই লিখেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের যে জায়েজ নেক যেই ফরিয়াদ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। এরপর আমাদের সাথে রয়েছেন আমাদের মোহাম্মদ নাঈম আত্তারি, উনি লিখেছেন মাশাআল্লাহ ভালো লাগছে। এরপরে মাশাআল্লাহ আমাদের শরীফ ভাই আমাদের সাথে রয়েছেন, সোহাগ ভাই আমাদের সাথে রয়েছেন, বিলাল হুসাইন ভাই রয়েছেন। আলহামদুলিল্লাহ আমার ঘরে মাদানী চ্যানেল আছে আসাম ইন্ডিয়া থেকে, উনি ইন্ডিয়াতে ওনার বাসায় মাদানী চ্যানেল। শুকরিয়া মাশাআল্লাহ। আমাদের মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে তারা আমাদেরকে আপনাদের পরামর্শ লিখেছেন, যারা আমাদেরকে আপনাদের SMS লিখে উৎসাহিত করেছেন, আমরা শুকরিয়া আদায় করি। সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আজকের সকল দর্শক শ্রোতাকে আমাদের আজকের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন ইনশাআল্লাহ। জাকির ভাই তো খুব অপেক্ষায় আছে SMS আমি চাচ্ছি পরেই পড়ি, জি, যদি একটা ভিডিও প্যাকেজ নিয়ে নেন সবচেয়ে ভালো হয়। আজকে সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, ভালো হবে। প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি যে প্রথমে SMS নেওয়ার জন্য, আজকে কিছুটা আমরা চেঞ্জ হয়ে গেল। আমাদের দর্শক শ্রোতা যারা মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে, তাদেরকেও আমরা স্মরণ করলাম। দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের আজকের ভিডিও প্যাকেজে ফার্স্ট এমন একটি ভিডিও প্যাকেজ যা আমাদের একটা স্মরণীয় দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ প্রতিটি কাজে কিন্তু স্মরণীয়, কিন্তু এমন একটি বাৎসরিক এমন একটি কাজ যে ভিডিও দেখার সাথে সাথে আমাদের স্মরণে আবারও চলে আসে। তা আমরা আজকে আবার দেখব, স্মরণ করব, আবার ওই কাজ করার জন্য আবার নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। জি, আমাদেরকে আজকের আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও প্যাকেজটি আমাদেরকে দেখিয়ে দিন।
করো হে খুদা তাদের সহ সকলকে এলো ঢাকায় যারা সফর করে দূর হতে 3 দিনের জিতিমা ক্ষমা করো হে খুদা তাদের সহ সকলকে এলো ঢাকায় যারা সফর করে দূর হতে 3 দিনের জিতিমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার স্মরণ হয়ে গেল। স্মরণ হয়ে গেল 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার কথা। দোয়াও করি যাতে করে পরবর্তীতে আবারও আমরা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় সবাই একত্রিত হতে পারি, এই সুন্দর আয়োজনে যেন আমরা অংশগ্রহণ করতে পারি। দর্শকের কিছু SMS পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা ইমরান ভাইকে অনুরোধ করব দর্শকের কলের দিকে যাওয়ার জন্য। একজন আমাদেরকে রাজশাহী থেকে SMS করেছেন। সর্বপ্রথম যার SMSটি এসেছে তিনি রাজশাহী থেকে বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করছি আগামী সপ্তাহে অনুষ্ঠানের টাইটেল কালাম, যে কোনো অনুষ্ঠানের টাইটেল কালাম তিনি দেখতে চেয়েছেন। অনুষ্ঠানের নামও যদি লিখে দিতেন, অনেক অনুষ্ঠান, সকল অনুষ্ঠানের টাইটেল কালাম রয়েছে। আপনি যদি কোনো অনুষ্ঠানের নাম নির্ধারণ করে দেন তবে আমরা সেভাবে দেখাবো, না হয়তো আমাদের ইচ্ছা মতোই কিন্তু আপনাকে দেখানোর আমরা চেষ্টা করব যে কোনো একটি অনুষ্ঠানের টাইটেল কালাম। আর একজন আমাদেরকে SMS করেছেন রাকিব হোসাইন ভাই, তিনি বললেন আপনাদের শুকরিয়া আদায় করি, যখনই যেই ভিডিও দেখতে চাই, যে অনুষ্ঠান দেখতে চাই তাই আমাদেরকে দেখান। আগামী সপ্তাহে আমি দেখতে চাই আমাদের কুমিল্লার নিজাম ভাইয়ের একটি অনুষ্ঠান ছিল ইসলাম কবুলের ঘটনা বলি, সেখান থেকে কিছু ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। খুবই পুরান একটি অনুষ্ঠান ছিল, ইসলাম কবুলের ঘটনা বলি আপনাকে দেখানোর আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। বোরহানুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, তিনিও চট্টগ্রাম থেকে SMS করেছেন। তিনি বললেন জাকির ভাই কেমন আছেন, ইমরান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। একটি অনুষ্ঠান হয়েছিল মাদানী চ্যানেল বাংলাতে অনেক আগে, আর সেই অনুষ্ঠানটি আরমান ভাই করেছিলেন। অনুষ্ঠানের নাম 2-3টা নাম তিনি নিয়েছেন, তারও সঠিকভাবে মনে নেই কোন অনুষ্ঠান করেছেন। 3টা নামের মধ্যে একটা নাম সঠিক, সেই নামটি আমি বলে দিচ্ছি, আমল নামার শেষ পাতা, এমন নামে একটি আরমান ভাই অনুষ্ঠান করেছিলেন। এই নামটাও তার 3টা নামের মধ্যে আছে, তবে বাকি 2টা আপনার হয়নি, শেষেরটা হয়েছে। আমল নামার শেষ পাতা, এভাবে এই নামের একটি অনুষ্ঠান আরমান ভাই করেছিলেন। এই অনুষ্ঠানের বিশেষ অংশ আগামী সপ্তাহে তিনি দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আরেকজন দেখলেন জাকির ভাই আপনাদের কাছে অনুরোধ করেছিলাম আরও আগেও, আজকে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে টেলিথনের শুরুর অংশটা একটু দেখাবেন। টেলিথনের শুরুর অংশটা একবার দেখিয়েছিলাম কিনা মনে নাই, তবে SMS আসছে, অনুরোধ আসছে, এটা আমারও মনে আছে, কিন্তু দেখিয়েছি কিনা আমার এটা স্মরণ নেই। তবে চেষ্টা করছি আগামী সপ্তাহে আবারও আপনাদেরকে দেখানোর জন্য। টেলিথন যে অনুষ্ঠান হয়েছিল ইমরান ভাই, তার স্টার্টিং দেখতে চেয়েছেন আমাদের ইসলামী ভাই। কয়েকটা SMS নিলাম, আরও অনেকগুলো জমা আছে। আমি অনুরোধ করব ইমরান ভাইকে কিছু কলের দিকে যান। কল ইনশাআল্লাহ আমরা অবশ্যই নেব। আমাদের মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে বেশ কয়েকজন কমেন্ট করেছেন, ইনশাআল্লাহ আমরা তাদেরকে কয়েকজনকে নিয়ে তারপরে ইনশাআল্লাহ যারা আমাদেরকে কল করেছেন অবশ্যই আমরা তাদের কলগুলো আমরা শুনব। আমাদেরকে একজন আমাদেরকে লিখেছেন, আপনার এক ইসলামী বোন লিখেছেন, আসসালামু আলাইকুম, মাদানী চ্যানেল বাংলার মাগরিবের পর যে সূরা মুলক পড়া হয় কিন্তু ইদানিং ধরে এর সুরটা অন্যরকম। ভাই আগের সুরটা যদি আবার শুরু যদি সূরা মুলক পড়া হয় তাহলে ভালো হতো। আগেরটাও অর্ধেক মুখস্থ হয়েছে, মানে অর্ধেক মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, সুরের সাথে মুখস্থের কোনো সম্পর্ক নেই। সুর একটা ভিন্ন জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যেমন দিয়েছে সে সেভাবেই সুর দিতে পারে, অর্থাৎ তেলাওয়াত করতে পারে। আমার কথা বলার স্টাইল একরকমের, ধরন একরকমের, ইমরান ভাইয়ের ধরন একরকমের, অথচ আমরা অনেক দিন ধরে একসাথে অনুষ্ঠান করছি, তারপর আমার ধরনটা ইমরান ভাইয়ের মতো হচ্ছে না, ইমরান ভাইয়ের ধরন আমার মতো হচ্ছে না। তেলাওয়াতের বিষয়েও এক একজনের সুর, এক একজনের তেলাওয়াত, এর মধ্যে এক এক রকমের মজা। আগে যেটা চালানো হয়েছে সেটাও মাঝে মধ্যে দেখানো হয়, আবার এখন অন্য একজন কারি সাহেবের তেলাওয়াত অ্যাড হয়েছে, সেটাও আমরা মাঝে মাঝে দেখাই। তবে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। উনি পরামর্শ দিয়েছে, আর সবচাইতে মাশাআল্লাহ শুনে অর্ধেক সূরা মুলক উনি মুখস্থ করে মদিনা 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 মদিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমাদেরকে SMS করেছেন, ওনার সাথে সাথে আমি অন্যদেরকেও বলবো যে কোরআনুল করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় নিয়ামত। আমরা যতটুকু পারি আমরা প্রতিদিন যদি সম্ভব একটি আয়াত আমি মুখস্থ করে নিই, প্রতিদিন যদি কোনো একজন ইসলামী ভাই এবং ইসলামী বোন যদি একটি আয়াত কোরআন তেলাওয়াত মুখস্থ করা কিন্তু একেবারে আসান সহজ।
তাহলে এক মাসে চাইলে 30টি আয়াত মুখস্থ করা যাবে। একটু আমরা রুটিন করে নিই। আপনার একটি আয়াত আমরা কোরআনুল কারীম একটা সূরা যারা আমরা তেলাওয়াত করতে পারি, একটা সূরাকে আমরা নিয়ে নিই, সূরা ইয়াসিন শরীফকে নিয়ে নিই অথবা সূরা রহমানকে নিয়ে নিই, সূরা মুলককে আমরা নিতে পারি। তো সেখান থেকে একটা আয়াত নিয়ে নিই, আমরা পড়তে থাকি, মুখস্থ করতে থাকি। ইনশাআল্লাহ এই সূরাগুলো আমাদের মুখস্থ করার সৌভাগ্য হবে। এরপরে আমাদের সাথে সালাউদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, ওমান থেকে আমাদের শাহ আলম ভাই, তিনি সালাম দিয়েছেন। তারপর লিখেছেন আমাদের অনুষ্ঠানের যারা রয়েছে এবং যারা দর্শক শ্রোতা সকলকে উনি সালাম লিখেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিক। এভাবে আরও অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত। আমাদের ফোজাইল রেজা উনি সালাম লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই আমাদের সাথে অ্যাড হয়েছেন এই মুহূর্তে। তার আরেকজন ইসলামী বোন আমাদের সাথে প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। দর্শক শ্রোতা, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যারা আমরা ব্যবহার করি, এই যে মাদানী চ্যানেল আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে। আমরা এভাবে চেষ্টা করি আমাদের সময়কে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি ভালো দিকেই আমরা ব্যবহার করার চেষ্টা করব। বিভিন্ন সময় এবং মাদানী চ্যানেল আমরা দেখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ভালোভাবে সময় অতিবাহিত করার এবং সোশ্যাল মিডিয়াতে ভালো দিকগুলো আমাদেরকে দেখার, মাদানী চ্যানেলকে আমাদেরকে দেখার তৌফিক দান করুক। এরপরে আমাদের জামশেদ আলী ভাই, উনি চট্টগ্রাম থেকে মাশাআল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। তো অনেকেই আমাদের সঙ্গে মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হচ্ছে। আমরা সকলে শুকরিয়া আদায় করি, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা কবুল করুক। কিছু কল নিয়ে নিন। জি কল নেন, কলের পরে প্যাকেজও জি ইনশাআল্লাহ। যে আমাদেরকে যারা কল করেছেন আমাদের কিছু কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি থেকে। মাদানী চ্যানেল আমি প্রতিদিন দেখি, একটু ভালো লাগে। মাদানী চ্যানেলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কোরআন শিক্ষার আসর চালু করলে সবাই উপকৃত হবে। মাশাআল্লাহ, প্রতিদিন কোরআন শিক্ষার আসর তো সম্ভব হচ্ছে না, তবে প্রতি সপ্তাহে আমরা একদিন আপনাদেরকে কোরআন শেখার জন্য একটি অনুষ্ঠান রেখেছি। আসুন কোরআন শিখি। এটা প্রতি সপ্তাহে আপনাদেরকে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি চলছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে। এই অনুষ্ঠানটি আপনি দেখুন, প্রতি সপ্তাহে দেখুন, ইউটিউবে আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে দেখতে পারেন। তেলাওয়াতের ব্যাপারে অনেক কিছু আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি নেক্সট কল। আমার নাম সাইফুল, সাভার থেকে বলছি। এখন যে অনুষ্ঠান হচ্ছে আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগে। এই অনুষ্ঠানটার সময় বাড়িয়ে দিলে অনেক ভালো হতো। ছিল তো কম, এখন তো অলরেডি টাইমটা বাড়ানো হয়েছে। আগে 1 ঘন্টা ছিল, এখন 1.5 ঘন্টা চলছে। সময় আপনাদের অনুরোধে বাড়ানো হয়েছে। আর অবশ্যই আপনাদেরকে থাকতে হবে আমাদের সাথে। অবশ্যই, যেহেতু আপনারাই অনুরোধ করে বাড়িয়েছেন সময়, আর আপনাদেরকে সাথে থাকতে হবে, ফুল টাইম অনুষ্ঠান দেখতে হবে, মনের কথাগুলো ভাবগুলো প্রকাশ করতে হবে, যাতে করে আপনাদের সাথে নিয়েই আমরা অনুষ্ঠান চালাতে পারি। জাকির ভাই, জি আমাদের আসলে যারা মাদানী চ্যানেলকে ভালোবাসে, দাওয়াত ইসলামীকে ভালোবাসে, যারা মাদানী চ্যানেলকে যারা ভালোবাসে, মাদানী চ্যানেলের সাথে নিজের মত পেশ করার কিন্তু এই প্রোগ্রামে তাদের সুযোগ, একটা সুযোগ আপনি পরামর্শ দিতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা প্রায় ফেসবুকের মাধ্যমে হোক, SMS-এর মাধ্যমে হোক, যে অভিমতগুলো আমাদের কাছে আসছে, হয়তো অনেক সময় অনেক কিছু আমরা বলা সম্ভব হয় না, কিন্তু তাও আমরা আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা করে আমরা চেষ্টা করি। তো আশা করি এই প্রোগ্রাম আমাদের জন্য অবশ্যই, যারা মাদানী চ্যানেলকে আমরা যারা পছন্দ করি, আমাদের অভিমত ব্যক্ত করার জন্য, অভিমত দেওয়ার জন্য খুবই সুবর্ণ সুযোগ। জি নেক্সট কল। মোহাম্মদ লিয়াকত আলী, কুমিল্লা রেসকোর্স থেকে। আমি আপনার মাদানী চ্যানেলটা আমি সবসময় দেখি, খুবই ভালো লাগবে। এই যে আপনারা যে রুহানির চিকিৎসার যে এটা দেখান, এটা আর একটু সময়টা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা উপকৃত হইতাম। রুহানি চিকিৎসা অনুষ্ঠানের সময়টা বাড়ানোর ব্যাপারে আপনি কল দিয়েছেন আমাদেরকে। সময়টা তো আছে নির্ধারিত 1 ঘন্টা। এখন আমার প্রশ্ন হলো গিয়ে, আপনি কতক্ষণ দেখেন? যতদিন হয় অনুষ্ঠানটি প্রতিদিন কি 1 ঘন্টা করে দেখছেন কিনা? যদি মনে করেন যে না দেখছি না, তবে আর সময় বাড়িয়ে লাভ কি? যা আছে এটাই চলতে থাকুক। আর যদি মনে করেন আপনি আমি শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন প্রতিদিন সন্ধ্যায় আমি 1 ঘন্টা করে দেখি এই অনুষ্ঠানটি, এরপরে বৃহস্পতিবার দিন সকাল 9টা থেকে 10টায় ওই সময়টাও দেখি, মোবারকবাদ আপনাকে। এরপরও আমরা চেষ্টা করব, যদি আমাদের সম্ভব হয় তবে কিছু সময় বাড়ানোর জন্য চেষ্টা করব, বা মজলিসকে আমরা জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া। জাকির ভাই আমাদেরকে মাদানী চ্যানেল ফেসবুক আইডিতে লিখেছেন
উত্তর আপনাকে দিতে হবে, যেহেতু মাদানী চ্যানেলের সাথে আপনি খুব ভালোভাবে জড়িত। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনার মাদানী চ্যানেলে আপনার লিখেছেন যিনি আমাদের সালামও দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মাদানী চ্যানেলে বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে মানে জিজ্ঞাসাবাদ করে একটি অনুষ্ঠান প্রয়োজন লিখেছে। হবে ইনশাআল্লাহ তাআলা, অতি শীঘ্রই আমরা চেষ্টাও করতেছি যাতে করে হয়ে যায়। বাকি মাদানী মুজাকারা চলতেছে, প্রশ্ন উত্তর অনুষ্ঠান, এটাও মাদানী মুজাকারা, যেটা প্রতি শুক্রবারে। মাদানী মুজাকারা তো আলহামদুলিল্লাহ অসংখ্য মাসআলা মাসাইল কে শিখায় আমাদের, যেটা আলহামদুলিল্লাহ আমির আহলুস সুন্নাতের বাংলাতে যেটা ডাবিং আমাদের হচ্ছে। যদি আজকে আবারও যদি আপনার 3 এবং ডেট টাইম ডেট শুক্রবার দিন এই অনুষ্ঠানটি মাদানী মুজাকারা সম্প্রচার করা হয়। অসংখ্য প্রশ্নের উত্তর সেখানে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার মাধ্যমে পাবেন আপনারা ইনশাআল্লাহ তাআলা। আবার একজন ইসলামী বোন আমাদেরকে লিখেছেন, আমি আপনার মাদানী চ্যানেল নিয়মিত দর্শক, নূরে কোরআন অনুষ্ঠানটি আবারও চালু করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাশাআল্লাহ। নূরে কোরআন এই অনুষ্ঠানটি কখনো রমজান মাসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। নূরে কোরআন এটা আপনার SMS এর মাধ্যমে প্রকাশ পায়নি কি আপনি আগামী সপ্তাহে এর বিশেষ অংশ দেখতে চান, নাকি দ্বিতীয়বার আবার এই অনুষ্ঠান শুরু করতে বলতেছেন? দ্বিতীয়বার শুরু করলে সেটা মজলিসকে আমরা জানাবো, যদি সম্ভব হয় শুরু করবে। আর যদি আগামী সপ্তাহে এর কিছু বিশেষ অংশ দেখতে চান তবে সেটা আমরা চেষ্টা করবো আগামী সপ্তাহে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। কিছু SMS ছিল আমার কাছে। লাস্ট আরেকটি কমেন্ট নিয়ে একজন আমাদেরকে লিখেছেন যে, হুজুর আপনারা বলেন যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার জন্য কোন দুরূদ শরীফ পড়লে ভালো। আবার উনি এরপরে নিজেই লিখেছিলেন, অবশ্যই লেখার মধ্যে কিছুটা এখানে ভুল আছে। আপনার শব্দটা হবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তো এই শব্দটা। আর স্বাভাবিকভাবে দুরূদ শরীফ হোক, আরবি যে শব্দগুলা আমরা অবশ্যই খেয়াল করে আরবিতে আমাদেরকে লিখতে হবে, যেহেতু বাংলাতে লেখার অথবা বাংলাতে দেখে পড়ার অনুমতি নেই। কিন্তু শব্দটা হবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যেমন কিতাবের মধ্যে আসছে একেবারে ছোট্ট একটি দুরূদ, কিন্তু এর ফজিলত অনেক। আর যে ব্যক্তি এই দুরূদ শরীফটা একবার পাঠ করবে, একবার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। অবশ্যই দুরূদ শরীফটা এভাবে হবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এভাবে আমরা ইনশাআল্লাহ পাঠ করার চেষ্টা করব। জি জাকির ভাই। মাশাআল্লাহ। SMS একটা আছে আমার কাছে, সেটা SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তিনি বলেন, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, মোবারকবাদ আপনাকে। অনুরোধ করলেন কি আগামী সপ্তাহে আমাকে কিছুক্ষণ হামদ ও নাতের আসরে এই অনুষ্ঠানের বিশেষ অংশ দেখানোর অনুরোধ করছি। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, আগামী সপ্তাহে আমরা দেখানোর চেষ্টা করব। আর একজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আগামী সপ্তাহে স্বপ্নের ব্যাখ্যার যে অনুষ্ঠানটি চলছে সেখান থেকে কিছু বিশেষ অংশ আমাদেরকে দেখাবেন। শুকরিয়া আপনারও জানাই যে আপনি আমাদের সাথে আছেন। স্বপ্নের ব্যাখ্যার অনুষ্ঠানের বিশেষ কিছু অংশ দেখতে চেয়েছেন এই ইসলামী ভাই, ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। আমরা SMS তো নেব ইনশাআল্লাহ, কিন্তু আমরা দর্শক শ্রোতাকে আমরা আরেকটি ভিডিও প্যাকেজ আপনাদেরকে অবশ্যই এখন আমরা আপনাদেরকে দেখাবো। এর থেকে আমরা যে বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আসলে বিশেষ করে আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা চেষ্টা করি কিছু ভিডিও প্যাকেজ আপনাদের অনুরোধে আমরা নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু এর থেকে আমাদের যে শিক্ষণীয় ও বিষয়গুলোকে আমরা নোট করব সেটাকেও আমরা শেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, আসুন আমরা এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠান আরেকটি প্যাকেজ আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। কিন্তু আমি জানতে পারলাম যে সেই ভিডিওটি হচ্ছে আমাদের গোলাম রসুলের। মাশাআল্লাহ। সবাই দেখতে চায়, আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হয়, বাচ্চাদের জন্য অনেক কিছু শেখার। আসুন আমরা দেখিয়ে দিন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সামনে বসবো। না, আমি বসবো। সরে যান ফয়জান ভাই। আমি বসবো। আপনি সরে ফয়জান ভাই। এটাই কখনোই হবে না। আপনি নয়, আমি সামনে বসবো। আমি বসবো সামনে। বাবলু ভাই, ওই দেখুন আপনার পিছনে কুকুর। কোথায় কুকুর? কোথায় কুকুর? কোথায় কুকুর? কোথায় কুকুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবলু ভাই, কোনো কুকুর টুকুর নেই, নিচে আসুন। আর ফয়জান ভাই, আপনার মিথ্যা বলা উচিত হয়নি। এক হাদিসের সারাংশ এভাবে এসেছে, মিথ্যা মানুষকে রুসওয়া তথা মর্যাদাহীন করে দেয়।
আমি তো মজা করেছিলাম। ফয়জান ভাই, মজা করার মধ্যেও মিথ্যাই হয়। ঠিক আছে গোলাম রসুল ভাই, আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে আর মিথ্যা বলবো না। আর ফয়জান ভাই, আপনারা কি একে অন্যের জন্য ইসার করতে পারতেন না? ইসার? জি, ইসার অর্থাৎ অন্য মুসলমান ভাইয়ের প্রতি খেয়াল রাখা। এটাই তো মুসলমানদের বৈশিষ্ট্য। কুরআন বর্ণনা করছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন। নিজের চাইতেও বেশি অন্যকে গুরুত্ব দেন যদি তার প্রয়োজন হয়। আচ্ছা, আপনি সামনে বসুন ফয়জান ভাই। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরা। গোলাম রসুল ভাই, আপনি সামনে বসুন। আপনি আমাদের অনেক কিছু শিখান। সামনে তো আপনারই বসা উচিত। জাযাকাল্লাহু খাইরা। আমাকে একটু জায়গা তো দিন। ভাই কি করছে? আমি তো বাইরে পড়ে গেলাম। ও আল্লাহ! ওহো ফয়জান ভাই, আপনি বেশি ব্যথা তো পাননি? না না গোলাম রসুল ভাই, আমি খুব বেশি ব্যথা পাইনি। বাবলু ভাই। গোলাম রসুল ভাই, আমি কি করব? এখানে জায়গাই হচ্ছিল না। বাবলু ভাই, পেছনের সিট খালি আছে, সেখানে বসতে পারতেন। হ্যাঁ? ওহো, এটা তো আমি খেয়ালই করিনি। বাবলু ভাই, আপনি এখানে বসুন, আমি পেছনে চলে যাচ্ছি। ও আচ্ছা, আপনারা এটা বলুন যে আমার সাথে যাওয়ার জন্য আপনাদের আব্বু আম্মু থেকে অনুমতি নিয়েছেন? জি, আমি আমার বাবা থেকে অনুমতি নিয়েছি। আমিও আমার বাবাকে বলেছি। হ্যাঁ, আমার আব্বু আমাকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। হ্যাঁ, এদের সবার আব্বুর সাথে আমার কথা হয়েছে। নিজেদের বেল্টগুলো বেঁধে নিন। গোলাম রসুল ভাই, আমি তো সব সময় বেল্ট পরেই থাকি। আরে বাবলু ভাই, প্যান্টের বেল্ট না, সিট বেল্ট। ও আচ্ছা। গোলাম রসুল ভাই, আমি গাড়ি থেকে নামতে পারছি না। বাবলু ভাই, আপনার সিট বেল্ট তো খুলুন। ওহো, এটা তো সিট বেল্ট। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমার সাথে আসলে কি হচ্ছে। মাশাআল্লাহ। জাকির ভাই, আমাদেরকে ভিডিও দেখতে দেখতেই জি আসলে যখন কেউ কোনো কিছুতে টেস্ট অনুভব করে তখন ওই জিনিসটার একটু আরও বেশি আশাবাদ দেখি হয়। পূর্ব রেগুলার প্রায় আমাদের কাছে SMS আসতে থাকে। তো ফেসবুকে একজন আমাদেরকে লিখেছেন, যদি আপনার গোলাম রসুলের অর্থাৎ এই কার্টুনটা যদি চ্যানেলে দিয়ে দেওয়া হয়, মানে চ্যানেল করা হয় যাতে করে। আচ্ছা, গোলাম রসুলের জন্য আলাদা চ্যানেল। আসলে গোলাম রসুল কি আছে বা কেমন গোলাম রসুল কিভাবে কথাগুলো বলে, কিভাবে অনুষ্ঠান করে, অনেকেরই আইডিয়া আছে। আজকাল সোশ্যাল মিডিয়ার সাথে আমরা জড়িত, অনেকেরই আইডিয়া আছে যে এই কাজগুলো কিভাবে সম্ভব। একটা স্ক্রিপ্ট দেওয়া হয় বাচ্চাদেরকে, যারা ভয়েস দেয় তাদের সামনে কিছু থাকে না, এরা স্ক্রিপ্ট দেখে দেখে, লেখা দেখে দেখে এরপরে ভয়েস দিতে হয়। আর এটার পিছনে অনেক কাজ আছে। স্বাভাবিকভাবে কোনো মানুষ, কোনো ব্যক্তিকে দিয়ে যদি আপনি অনুষ্ঠান করাতে চান, তাকে আপনি যেভাবে বলবেন সে সেভাবে করবে, সেভাবে কথা বলবে, সেভাবে অনুষ্ঠান চালাবে। কিন্তু গোলাম রসুল তো কার্টুন আছে, তাকে দিয়ে তো একেবারে চ্যানেল চালানো সম্ভব না। হ্যাঁ, ছোটদের জন্য দাওয়াত ইসলামী চেষ্টা করছে, বাচ্চাদের জন্য, ছোটদের জন্য চ্যানেল খোলার জন্য অলরেডি অনেকগুলো কাজও হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল উর্দুতে আপনারা দেখতে পান 2 ঘন্টা প্রতিদিন ছোটদের জন্য। কিডস মাদানী চ্যানেল আপাতত এখন চলছে, আলহামদুলিল্লাহ। অপেক্ষা করতে থাকি, দোয়া করতে থাকি। আরো 2 জন আমাদেরকে পরামর্শ দিয়েছেন প্রোগ্রামের ব্যাপারে। আচ্ছা, মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে আমাদেরকে জিশান আহমদ সানজিদ ভাই লিখেছেন গাজীপুর থেকে। মাদানী চ্যানেলকে অনুরোধ রইল যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হোক যেখানে প্রতি একটি করে জেলাতে কোন উপজেলাতে সুন্নতবরা ইজতেমা করা হয় বা মাদানী মসজিদ দাওয়াত ইসলামীর মসজিদ মাদ্রাসা রয়েছে তা দেখানো হয়। আচ্ছা,
এই ধরনের মানে যেখানে আমাদের যে প্রোগ্রামগুলো করানো হয় ওই জেলার সেখানের আমাদের যে প্রতিষ্ঠানগুলো তা যাতে করে দেখানো ইনশাআল্লাহ তাআলা আমরা মজলিসকে জানানোর চেষ্টা করব এমন একটা অনুষ্ঠান নেওয়া হোক যেখানে আল্লাহওয়ালা বা মাজার শরীফ আছে বা যেখানে আউলিয়া একরাম আছে ওই মাজার শরীফে গিয়ে সেখানেও কিছু কথাবার্তা হয়ে যাক এবং ওই জেলাতে বা ওই উপজেলাতে কোথায় দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতেমা হয়, জামিয়াতুল মদিনা আছে, মাদ্রাসাতুল মদিনা আছে, এই বিষয়ের জন্য কিছু কথা হয়ে যায় আমরা আরজ করব ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে লিখেছেন আমাদের এমডি সাগর ভাই, তিনি লিখেছেন মাশাআল্লাহ মারহাবা, আমি মোহাম্মদ সাগর মিয়া শেরপুর থেকে। তিনি বলছেন মাদানী চ্যানেল বাংলায় সরাসরি ইসলামিক জীবন ঘনিষ্ঠ অর্থাৎ প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান দেখতে চায়, সরাসরি উনি পরামর্শ দিয়েছেন আর কি। একই ধরনের যে পূর্বে আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে প্রশ্ন উত্তর অর্থাৎ মাসআলা মাসাইল জানার জন্য, আর এটা হচ্ছে সরাসরি প্রশ্ন উত্তর প্রোগ্রামের ব্যাপারে লিখে নেওয়া হচ্ছে যে ইনশাআল্লাহ যাই বাবা আপনার পরামর্শগুলো শেয়ার করুন। পরামর্শ দেওয়াতে আমাদের যত দর্শক শ্রোতা আছে যারা আমরা মাদানী চ্যানেল দেখতে পাচ্ছি সকলের অনুমতি রয়েছে, আমরা আপনাদের পক্ষ থেকে আপনাদের মতো করে আপনার পরামর্শ শেয়ার করুন। জি রাইট, শেয়ার করুন হতে পারে আপনার পরামর্শ যদি গ্রহণ হয়, মাদানী চ্যানেলে চালানোর মতো করার মতো যদি প্রোগ্রাম হয়, তা আল্লাহ তাআলা দয়া যদি প্রোগ্রাম হয় চলতে থাকে, তাই আপনার জন্য একটা সওয়াবের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়েকটা এসএমএস নেই, জি, এরপরে আল্লাহ চায় কি আপনি কলও নেবেন আর প্যাকেজও চালাবেন ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে এসএমএস করলেন মুন্সিগঞ্জ থেকে, তিনি বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের মুন্সিগঞ্জে একটি অনুষ্ঠান আপনাদের টিভি চ্যানেলের রেকর্ডিং হয়েছিল, অনেক আগে আমিও একবার গিয়েছিলাম সেই রেকর্ডিং দেখার জন্য। আমাদের জহিরুল ইসলাম ভাই অনুষ্ঠানটি করেছেন জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জি জহিরুল ইসলাম ভাই একটি অনুষ্ঠান করেছিলেন জান্নাতের চাবি, সেটা মাদানী চ্যানেল বাংলা হওয়ার আগে, মাদানী চ্যানেল বাংলা শুরু হওয়ার সম্ভবত আগে জান্নাতের চাবি নামে একটি অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আমরা লিখে নিয়েছি, সম্ভব হলে আপনাকে দেখানোর চেষ্টা করব আগামী সপ্তাহে। আর একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের কাছে অনুরোধ, আমি যে লাস্ট 3 দিনের সুন্নতে বারা ইজতেমায় গিয়েছিলাম 2019 সালে, 2020-এর মার্চের শুরুতে যে ইজতেমা হয়েছে সেটাই লাস্ট ছিল, আর এরপরে ইজতেমা হয়নি, এখন 21 চলতেছে। তিনি বললেন এই ইজতেমার নামাজের দৃশ্য দেখতে চাই, আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব 3 দিনের সুন্নতে বারা ইজতেমার নামাজের দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে আরেকজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন, জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তিনি দাওয়াতও দিয়েছেন চট্টগ্রামে যাওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। এরপর তিনি লিখলেন ইসলামী জীবন নামে যে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয় তার 21 নম্বর এপিসোড থেকে কিছু দৃশ্য দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা, দেখানোর চেষ্টা করব আগামী সপ্তাহে। ইমরান ভাই আরেকজন খুবই চমৎকার একটি এসএমএস করেছেন, তিনি বললেন আমাদের কামাল ভাই যে আছে না, আমাদের কামাল ভাই যে আছে না, তিনি অনেক দিন আগে একটি অনুষ্ঠান করেছিল যেমন কর্ম তেমন ফল। ওই অনুষ্ঠানের 29 নম্বর এপিসোড থেকে বিশেষ কিছু ভিডিও আমাদেরকে দেখাবেন। 29 নম্বর এপিসোডের মধ্যে কি আছে তা তো আমি জানি না, কোন আলোচনা আছে, তবে আমি লিখে নিয়েছি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের কামাল ভাইয়ের ইনশাআল্লাহ তাআলা, যেহেতু বাংলাদেশের নিগরানি নিয়ে আছেন আমাদের কামাল ভাই আছেন, তার এই অনুষ্ঠান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জি ইমরান ভাই, আমরা কিছু কল নেব, আসুন আমরা দর্শক শ্রোতার কিছু কলের দিকে যাব, যারা আমাদেরকে কল করেছেন, কল করে হয়তো অনেকে অপেক্ষায় আছেন, কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম সাদিয়া সিস্টার, আমি কামাতপাড়া থেকে বলছি। আমি রমজান মাসে নাত মাহফিল রমজান আঙ্কেলের বিদায় জেলা ভিডিও দেখতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার রমজান আঙ্কেলের অনুষ্ঠানে যে তিনি বসছিলেন আর এই কালাম পড়েছিলেন বিদায়ের, আমি লিখে নিলাম আলবিদায় মাহে রমজান হতে পারে, ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে দেখানোর জন্য। জি নেক্সট কল। আমার নাম মনির হোসেন, কুমিল্লা থেকে। আপনাদের অনুষ্ঠান মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে যদি করোনা ভাইরাসের দোয়াটা ভালো করে দেখানো হতো, আমরা যারা দর্শক আছি মাদানী চ্যানেলে অনেক উপকার হতাম। আচ্ছা আচ্ছা, এই অনুষ্ঠানের মাধ্যমে করোনা ভাইরাসের যে দোয়া আছে সেটা দেখতে চেয়েছেন, এটা তো ইতিপূর্বে দেখানো হয়েছে বারবার, তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে করোনা ভাইরাসের দোয়া দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা, আমরা লিখে নিলাম। জি আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার
আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জিদাই। আমি বলছি বরিশাল থেকে। আমি মাদানী চ্যানেল দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। গোলাম ভাইয়ের কার্টুনটা ভালো লাগে, একটু বেশি বেশি করে দেখ, তাহলে অনেক কিছু শিখতে পারবো আমরা। আচ্ছা, গোলাম ভাইয়ের ভিডিও দেখতে চেয়েছেন তিনি। গোলাম রসুল, গোলাম ভাই, গোলাম হোসাইন, যাই হোক মোবাল্লিক, গোলাম রসুল, এক একজনের মুখে এক একটা চলে আসছে। গোলাম রসুলের ভিডিও দেখতে চেয়েছেন, কিছু শিখতে পারবো এটা বলেছেন। ইনশাআল্লাহ তাআলা লিখে নিলাম, আগামী সপ্তাহে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া যারা আমাদেরকে কল করেছেন। আমাদের এই চ্যানেলে আপনাদের পরামর্শ নেওয়া হয়, আপনারা পরামর্শ কলের মাধ্যমে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আর আসলে আমরা যে এখন যে ভিডিও প্যাকেজটা দেখবো, আমাদের ছোট্ট মাদানী মুন্না, ছোট্ট বাচ্চাদের তারা জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠান করেছিলেন। এই অনুরোধও এসেছিল গত সপ্তাহে অনুরোধ এসেছিল। আসলে আমরা আমাদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের যে অনুষ্ঠান হয়েছিল দেখতে চেয়েছিলেন অনেকে, আমরা এর কিছু অংশ ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি। জি, চালিয়ে দিই। প্রথম প্রশ্ন, হাতির আলোচনা কুরআনে পাকের সূরা মাউনে এসেছে। জি, আমাদের সবাই দেখা যাচ্ছে অশুদ্ধ উঠিয়েছে, তাদের উত্তর সবারই সঠিক হয়েছে এবং সবাই 5 নাম্বার করে অর্জন করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, 4 বার সূরা ইখলাস পাঠ করলে একটি কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আবারও সবাই অশুদ্ধ উঠিয়েছে আর সবাই 5 করে নাম্বার অর্জন করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যাব তৃতীয় প্রশ্নের দিকে। রেডি আপনারা? তৃতীয় প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম নাজিলকৃত আয়াত সূরা ফালাকে রয়েছে। আমাদের সবাই দেখা যাচ্ছে এটির মধ্যে অশুদ্ধ দিয়েছে, উঠিয়েছে অশুদ্ধ, আর সবাই 5টি করে নাম্বার অর্জন করে নিয়েছে। যাব চতুর্থ প্রশ্ন তাদেরকে করব, দেখব চতুর্থ প্রশ্নের উত্তর তারা সঠিক দিতে পারে কিনা। কুরআনে পাকে গাধার আওয়াজকে মন্দ বলা হয়েছে, উত্তর কি হবে? এবার সবাই শুদ্ধ উঠিয়েছে আর সবাই 5 নাম্বার করে অর্জন করে নিয়েছে। মাশাআল্লাহ, কেউ ছাড় দিতে রাজি নয়। বোঝা যাচ্ছে এই রাউন্ডে সবার প্রস্তুতি খুব ভালো। যাব 5 নাম্বার প্রশ্নে। কুরআনে পাকে কুরআন শব্দটি 70 বার এসেছে। জি, আমাদের উবাইদ ভাই বলছে অশুদ্ধ, আমাদের মারুফ ভাই বলছে অশুদ্ধ, বাকি সবাই শুদ্ধ। যারা শুদ্ধ বলেছে তাদের উত্তর সঠিক হয়েছে, আর যারা অশুদ্ধ বলেছে তাদের 5 নাম্বার করে মাইনাস হবে। 6 নাম্বার প্রশ্ন, কুরআনে পাকে সূরা আনামের প্রথম আয়াতটি তাওরাতের সর্বপ্রথম আয়াত। জি, আমাদের এখানে আমাদের মারুফ ভাই অশুদ্ধ বলছে, বাকি সবাই শুদ্ধ বলছে। সবাই যেহেতু শুদ্ধ বলছে উত্তর শুদ্ধ হবে, আর মারুফ ভাইয়ের 5 নাম্বার মাইনাস হবে। দেখব আমাদের 7 নাম্বার প্রশ্ন কি, আর এর উত্তর ছোট বন্ধুরা কে কোন উত্তর দেয়। সূরা ইয়াসিনে 2000টি শব্দ রয়েছে। আমাদের দানিয়াল ভাই বলছে শুদ্ধ, আর বাকি সবাই বলছে অশুদ্ধ। সবাই অশুদ্ধ বলা হচ্ছে, কিন্তু তাদের উত্তর সঠিক হয়েছে, তারা 5 নাম্বার করে পেয়ে যাবে। দানিয়াল ভাই 5 নাম্বার মাইনাস হবে। পরবর্তী প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন আর চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। সূরা, এই শব্দটি সূরা শব্দটি কুরআনে পাকে 9 বার এসেছে। জি, সবাই বলছে অশুদ্ধ, সবাই বলছে অশুদ্ধ। আসলে উত্তর কি হবে? উত্তর অশুদ্ধ, এবং সবাই 5 নাম্বার করে পেয়ে গিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাকির ভাই, একটা বিষয় আপনারা তো খেয়াল করেছেন যে আপনার পূর্বে আমাদের এটা দর্শকের পক্ষ থেকেই ছিল যে ছোটদের এভাবে জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠান করা হোক। আলহামদুলিল্লাহ, আমাদের মাদানী চ্যানেল এর মজলিস তা কবুল করেছেন, আর খুবই সুন্দর একটা অনুষ্ঠান আলহামদুলিল্লাহ। আমিও যে এখন দেখলাম, অল্প একটু ভিডিওই দেখলাম, কয়েক মিনিটের না, খুবই চমৎকার যেভাবে প্রশ্ন করা হচ্ছে। আর স্টুডেন্ট যারা ছিল, ছাত্র যারা ছিল সামনে, ছোট্ট বন্ধুরা, তারাও, আর সোহেল ভাই আছেন,
তার এনার্জি লেভেল, বাচ্চাদের সাথে কথা বলা, মদিনা। আর আমাদের মাদানী চ্যানেল বাংলার এটা ফার্স্ট প্রোগ্রাম হয়েছে ছোটদেরকে নিয়ে, অর্থাৎ আয়োজনে আমরা শুকরিয়া আদায় করি আমাদের মাদানী চ্যানেল মজলিস যে আমাদেরকে উপহার দিয়েছেন এবং জানার মতো যেমন যে প্রশ্নগুলো ছিল, হয়তো আমরা এই মুহূর্তে যারা আমরা প্রোগ্রামের কিছু অংশ আমরা যারা দেখলাম, যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানি কিনা, অর্থাৎ কোরআনুল কারীমের ব্যাপারে জ্ঞান অর্জন করা, এই যে সূরা সম্পর্কে বিশেষ করে যে বিষয়গুলা প্রশ্ন হলো, তা আসলে খুবই শিক্ষণীয়। আমরা মাদানী চ্যানেল যদি দেখি, বিশেষ করে এ ধরনের ছোট বাচ্চাদের যে প্রোগ্রামগুলো আমাদের মাদানী চ্যানেলে হয়ে থাকে, ছোটদের যে কোনো প্রোগ্রাম, তো আমরা চেষ্টা করব আমাদের ছোট্ট মাদানী মুন্নি আদরের সন্তানদেরকে আমরা অবশ্যই তাদেরকে প্রোগ্রাম দেখাবো। তারাও ইনশাআল্লাহ এভাবে ইলমে দিন শিকার তারা আগ্রহ প্রকাশ করবে। আমরা ইনশাআল্লাহ তাদেরকে শেখানোর জন্য ইনশাআল্লাহ আযজাওয়াজাল চেষ্টা করব। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাদানী চ্যানেলকে আর্থিকভাবে কিছু সহযোগিতা করতে চাই, যদি একটু হেল্প করতেন তবে ভালো হতো। জি, অবশ্যই হেল্প করব আপনাকে। মাদানী চ্যানেলকে আর্থিকভাবে যারাই হেল্প করতে চান, সহযোগিতা করতে চান, টাকা দিয়ে, ডোনেশন দিয়ে, তাদের জন্য বলবো। দর্শক যারা আছেন তারা দেখে সময় দিয়ে মাদানী চ্যানেলকে কিছু শিখে সহযোগিতা করছেন, তো সবাইকে অনুরোধ করবো সাথে থাকার জন্য। আচ্ছা, আরেকজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই একবার একটি অনুষ্ঠান করেছিলেন, এভাবে বদলে যায় জীবন। অনেক অপেক্ষায় আছিলাম, ভাবছিলাম এই অনুষ্ঠানটি ধারাবাহিক হবে, কিন্তু আর হয়নি। শুধু ঈদের সময় 3 এপিসোড চলেছে। যদি সম্ভব হয় তবে আমাদেরকে আগামী সপ্তাহে এভাবে বদলে যায় জীবন এটার কালিম মাদানির কিছু অংশ ভিডিও দেখাবেন। আচ্ছা, হ্যাঁ, একটি অনুষ্ঠান করেছিলাম, মনে আছে আপনার, এভাবে বদলে যায় জীবন, মাদানী ইসলামী ভাইদেরকে নিয়ে। তাদের পরিবর্তনের কি মাধ্যম রয়েছে? অনেক পুরানো মনে হয়, অনেক পুরানো হবে, 3 বছর 4 বছর এরকমই হবে। আর আগামী সপ্তাহে এর কিছু বিশেষ অংশ দেখতে চেয়েছেন, তবে ওই পর্বটা যেটার মধ্যে কালিম মাদানী ছিলেন এটা দেখতে চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। জানা যায় যখন এমন কিছু অনুষ্ঠান মাদানী চ্যানেল আমাদেরকে দেখায়, মানুষ বদলানোর, মানুষ বদলে যাওয়ার এক সময় থাকে, একটা স্মৃতি থাকে আল্লাহ তাআলা। আর আগামী সপ্তাহে ওই অনুষ্ঠানটি নেওয়ার চেষ্টা করছি আমরা, এভাবে বদলে যায় জীবন। আরেকটা অনুষ্ঠানের আবেদন চলে আসছে, এটা তো প্রায় আসে, তারপর বারবার অনেকে লিখে যাচ্ছে, হতে পারে একসময় কবুল হয়ে যেতে পারে। মাদানী চ্যানেল বাংলা যদি স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান যদি চালু করা হয় তাহলে অনেক উপকৃত হতাম। মাশাআল্লাহ, স্বপ্নের ব্যাখ্যা হয়তো ওই দিন চলে আসবে আপনার, আল্লাহ করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করেন। আমরা কিছুক্ষণ পূর্বে থেকে আপনাদের একটু অপেক্ষায় আমরা রেখেছিলাম যে আমাদের নিগরান থেকে আমরা নাত শুনতে চেয়েছিলেন আমাদের দর্শকেই, তাই আজকে বিশেষ করে রেডি করা হয়েছে। আমরা প্যাকেজটি দেখব, এর মধ্যে ইনশাআল্লাহ কালাম রয়েছে, কালাম শুনবো। যে চালিয়ে দিন। তনম পরসুদা যা পারা জিরা ইয়া রাসূলুল্লাহ। তনম পরসুদা যা পারা জিরা ইয়া রাসূলুল্লাহ। দিলম পচ মুর্দা আওয়ারা জিসিয়া ইয়া রাসূলুল্লাহ। সুসুয়ে মন গুজর আরি মনে মিসকিন নাদারি। সুসুয়ে মন গুজর আরি মনে মিসকিন নাদারি। ফিদায়ে নকশ নালানত কুনম যা ইয়া রাসূলুল্লাহ। ফিদায়ে নকশ নালানত কুনম যা
রাসূলুল্লাহ আমি যে নিঃস্ব অসহায় এসে যাও আমারি আঙ্গিনা আমি যে নিঃস্ব অসহায় এসে যাও আমারি আঙ্গিনায় নালাইনের নকশায় আমার যার উর্সর্গ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুবাল্লিগে দাওয়াত ইসলামী নিগরান জিম্মাদার কামাল আত্তারি ভাইয়ের মুখে খুব সুন্দর কালাম শুনছিলাম আমরা। আর আপনাদের কাছ থেকে প্রায় সময় অনুরোধ আসে কি কামাল ভাইয়ের কিছু নাতে রসুল শুনতে চাই আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক যে ইশকে রসুল আর অন্তরের মধ্যে আল্লাহ আমাদেরকে দান। আমরাও যেন গুনগুন করে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান এভাবে করে নাত পড়তে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দান। প্রতিটা মুসলমানই নাত প্রতিটা আশিকে রসুল আসলে এর মধ্যে যখন কেউ নাত শুনে অথবা পড়ে এর ওসিলে কিন্তু তার মধ্যে একটা ইশকে রসুল তার মধ্যে কি হয় সৃষ্টি হয়। আর প্রতিটা মুমিন মুসলমান তার অন্তরের মধ্যে কিন্তু নবী পাকের মহাব্বত খুবই দরকার, রাইট, খুবই প্রয়োজন। কেন ইশক মহাব্বত এটা এমন একটা জিনিস যে নবী পাককে মহাব্বত করবে তখন সে নবী পাকের সুন্নতকে সে অনুসরণ করবে, তখন সে নবী পাকের মহাব্বতে সে শরীয়তের কি হবে সে পাবন্দ হবে। আল্লাহ তাআলা কবুল করুক। আমি যে কল চালিয়ে দিই। মোহাম্মদ ফিরোজ পাগেরহাট মোংলা থেকে। আপনাদের নামাজ শিক্ষার যে অনুষ্ঠানটা এটা সময়টা মাগরিবের পরে যদি দেন তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, নামাজ শিক্ষার অনুষ্ঠানটি যদি মাগরিবের পরে দেওয়া হয় তবে ভালো হতো। এক কাজ করেন ভাই, আপনি নামাজের আহকাম নামে একটি অনুষ্ঠান আমাদের আছে, ইউটিউবে আছে, রাখা আছে, ইউটিউবে দিয়ে রেখেছি আমরা, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেন। অনেকগুলো পর্ব আছে। আর নামাজের আহকাম এই অনুষ্ঠানের মধ্যে অজুর পদ্ধতি, অজুর তরিকা, কিভাবে আপনি অজু করবেন, কতটুকু ধৌত করবেন, কতটুকু মাসেও করবেন, কিভাবে দাড়ি খিলাল করবেন, সম্পূর্ণভাবে পার্ট টু পার্ট আপনাকে ওখানে দেখানো হবে। এরপরে রুকু, সেজদা, বৈঠক, এগুলো সব আপনাকে ওখানে দেখানো হয়েছে সেই অনুষ্ঠানের মাধ্যমে। তো আপনি ইউটিউবে একবার দেখেন, নামাজের আহকাম নামে একটি অনুষ্ঠান আছে, এটা আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে নিন। এরপরে একটা একটা পর্ব আপনি ধীরে ধীরে দেখতে থাকুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। মোহাম্মদ জসিমউদ্দিন বলছি কুমিল্লা লাকসাম থেকে। আমাদের এখানে যে দুইজন আলোচনা করতেছে সুন্দর করে, যে ভাইজান চশমাওয়ালা, সবসময় ওনার কথাবার্তা আমি শুনি এবং খুব ভালো লাগে। আর আমার একটা রিকোয়েস্ট, যে প্রত্যেকটা অনুষ্ঠানের পরে গোলাম রাসূলের ছোট ছোট একটু কার্টুন যদি আপনারা দেখান তাহলে বাচ্চারা এই চ্যানেলটার প্রতি আকৃষ্ট হবে। লাব্বাইক লাব্বাইক, ইনশাআল্লাহ তাআলা প্রতিটি অনুষ্ঠানের পরেই আমরা চেষ্টা করব গোলাম রসুলের ভিডিও দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আমাদের মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে জি বেশ কয়েকজনের পরামর্শ চলে আসছে। আমাদেরকে কুমিল্লা থেকে লিখেছেন ইসলামী বোন, হুজুর আপনারা কেমন আছেন? হুজুর, অনুরোধের আসর নাত মাহফিল অনুষ্ঠানটির জায়গায় এখন মদিনার স্মরণ অনুষ্ঠানটি দেখাচ্ছেন। অনুরোধের আসর নাত মাহফিল অনুষ্ঠান কি আর দেখব না? না, আর দেখব না। এ কারণেই তো বলি দেওয়া হয়েছে, গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা বলেছি কি অনুরোধের আসর এটা শেষ হয়েছে অনুষ্ঠান, মদিনার স্মরণে এখন অনুষ্ঠান দেখাচ্ছে। একে তো নাতখা ইসলামী ভাইও থাকে এই অনুষ্ঠানে, দ্বিতীয়ত মোবাল্লিগও থাকে, গেস্টও থাকে কিছু আলোচনা করার জন্য। তো এটাই এখন কবুল করে নেন আপাতত। আর সামনে যে দিনগুলো আসতেছে, যে মাসগুলো আসতেছে মক্কা মদিনার সাথে সম্পর্কিত, আর এই মাসের মধ্যে এই দুইটি বিশেষ শহরকে নিয়ে বেশি আলোচনা হয়। এই কারণে মদিনার স্মরণে অনুষ্ঠান রাখা হয়েছে। আল্লাহ চাই অনেক কিছু আমরা এই অনুষ্ঠান থেকেও জানতে পারবো, আর আপনারা অনেক কিছু দেখতে পারবেন এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। হয়তো যারা এই আপনার অনুরোধের আসর নাত মাহফিল দেখতে দেখতে কিন্তু একটা আগ্রহ, এর প্রতি মহব্বত, একটা আকৃষ্টতা সৃষ্টি হয়েছে, এটাও আমরা দেখি।
এটাও দেখি। আর সাথে সাথে আরেকটা দাওয়াত দিতে পারি আমরা, সেটা হলো গিয়ে যারা অনুরোধের আসর দেখেছি এতদিন পর্যন্ত, আপনাদেরকে বলবো আপনাদের সবার প্রিয় নাতখা ইমরান হোসেন মাদানী ভাই প্রতি বুধবার মাগরিব থেকে এশা কিছুক্ষণ হামদ নাতের আসরে এই অনুষ্ঠান সরাসরি করছেন তিনি প্রতি বুধবার। ওই প্রোগ্রামটা আমরা দেখি। হ্যাঁ, ওই প্রোগ্রামটা আমরা দেখি। অনুরোধের আসর এটাও তো দেখতাম আগে, এখন এটাও দেখি। ঠিক আছে, তো তৃপ্তি পাবো আমরা ইনশাআল্লাহ। প্রতি শুক্রবার দিন এশারের নামাজের পরে মাহফিল অনুষ্ঠান হয়, এটাও আমরা দেখি। এটার মধ্যেও নাত পড়া হয়, কালাম পড়া হয়, কিছুক্ষণ হামদ নাতের আসরে এখানেও নাত হয়, কালাম পড়া হয়। তো আপনাদের অনুরোধগুলো সেখানেও নেওয়া হয়, আপনাদের অনুরোধ মোতাবেক কালাম শোনানো হয়। মাশাআল্লাহ, স্মৃতির পাতার অনুরোধ চলে আসছে। মাশাআল্লাহ, সম্ভব হবে কিনা আমি জানি না, তবে শুধু একজন হোস্ট উপস্থাপক থাকেন আমাদের লিয়াকত ভাই, আর তার সাথে মাত্র একজন গেস্ট থাকে। তার দাওয়াত ইসলামীতে আসা এবং দাওয়াত ইসলামীতে কোন জিনিসটা সবচাইতে তার প্রথম ভালো লেগেছে, কোন কারণে তাকে দাড়ি রাখার উৎসাহ পেয়েছে, ইমামা পড়ার উৎসাহ পেয়েছে, এভাবে করে চলতে চলতে এখন বর্তমানে তার জিম্মাদারি কি আছে, কিভাবে তার দায়িত্ব পালন করছেন, এভাবে করে 1 ঘন্টার মধ্যেই এন্ড করা হয়। প্রোগ্রাম হিসেবে টাইমটা সেটিং করা হয়, টাইমটা সেটিং করা হয়। সময় বিশেষ করে লং টাইম হয় যেগুলাতে কালাম হয়, আলোচনা হয়, সব মিলে টাইম বেশ। আরও অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুক পেজ আইডিতে, আমাদের আব্দুল কাদের ভাই মাশাআল্লাহ, তারপরে যুক্ত হয়েছেন আজম ইসলামী বোন, লিখেছেন আইলা মাদানী চ্যানেল। আল্লাহ তালা সবার মুখে এই শব্দটা আল্লাহ তালা জারি করে দিক, মাদানী চ্যানেলের ভালোবাসা। ইমরান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অ্যাড হয়েছেন আমাদের সাথে। শরীফুল ইসলাম ভাই অ্যাড হয়েছেন, আরেকজন ইসলামী বোন আমাদের প্রোগ্রামে বেশ অনেকে আমাদের সাথে আবারও প্রোগ্রামে নতুন নতুন অনেক ইসলামী ভাই এবং ইসলামী বোন প্রোগ্রামে অ্যাড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মোবারক, আল্লাহ তালা আমাদেরকে এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধর্মীয় দ্বীনি চ্যানেলের সাথে আল্লাহ তালা আমাদের সকলকে থাকার আল্লাহ তালা তৌফিক দান করুন। জাকির ভাই থেকে ইনশাআল্লাহ 2-1টি SMS নিয়ে আমরা আমাদের আজকে বেশ আরো কয়েকটি ভিডিও প্যাকেজগুলো নেওয়া দরকার। আমি বলবো বেশি কিছু প্যাকেজ নেন, যাতে করে দর্শক শ্রোতার অনুরোধ যে ছিল তা যেন আমরা পূরণ করতে পারি। একটা SMS পরে খুবই সুন্দর একটি SMS এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই, ইমরান ভাই কেমন আছেন? আপনাদের সাথে আরো একজনকে আজকে স্মরণ করছি, আমাদের আরমান ভাইকে। তার রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটি আরমান ভাই শুরু করে গিয়েছিলেন, তারপরে ইমরান ভাই, এখন জাকির ভাই অনুষ্ঠানটি নিয়ে চলছেন। আশা রাখি যতদিন থাকবো ইনশাআল্লাহ তাআলা সব অনুষ্ঠানগুলো দেখব এবং দেখার চেষ্টা করব। আর আজকাল আপনাদের অনুষ্ঠানের মান অনেক ভালো হয়েছে, দেখতেছি, সবসময় দেখি, আর সবাইকে দেখার জন্য অনুরোধ করি। বাহ, শুকরিয়া, মোবারকবাদ আপনাকে, মনেও রেখেছেন। এরপরে আরমান ভাই শুরু করেছেন, তারপর আপনি, এরপরে আমি চালাচ্ছি, তাও তিনি বলে দিয়েছেন। শুকরিয়া, এত সুন্দর মতো আপনি পয়েন্ট টু পয়েন্ট সবকিছু মনে রেখেছেন, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। জি ইমরান ভাই, কিছু মাশাআল্লাহ, এদের অনেক দর্শক আলহামদুলিল্লাহ রয়েছেন। অনেকে আমরা মাদ্রাসায় দেখি, চেষ্টা করি আমরা রেগুলারিটি প্রোগ্রাম, যে কোনো একটা প্রোগ্রাম হোক অথবা আদার্স প্রোগ্রাম হোক, আমরা দেখি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায়। দাওয়াত ইসলামী এমন একটি চ্যানেল, শেখ তরিকত আমির আহলে সুন্নাত, আমাদের প্রিয় মুর্শিদ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, আলহামদুলিল্লাহ এমন একটি চ্যানেল আমাদেরকে উপহার দিয়েছেন। অন করার সাথে সাথে কিছু না কিছু আমরা শিখতে পারি মাদানী চ্যানেল থেকে। আল্লাহ তাআলা সকল দর্শক শ্রোতাকে আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক শ্রোতা, আসুন আমরা সকলে আরেকটি ভিডিও প্যাকেজের দিকে আপনাদের যাবো, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। জি, চালিয়ে দিন। ওই সকল আশিকানে রাসূল যারা মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়েছে প্রথমবার, তার অনুভূতি কি ছিল সেটি আমরা শুনবো। আসুন একজন আশিকে রাসূলের সেই অনুভূতি আমরা শুনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 2018 সালে খানা কাবা এবং মদিনা তৈয়বা যাওয়ার মতন তৌফিক দান করেছেন। মদিনা এবং শুধু একটাই চিত্র আসে চোখের মধ্যে, যে সবুজ গুম্বজ চোখের মধ্যে চলে আসে, চোখের মধ্যে বেসে উঠে। কি বলবো মদিনা শরীফের ওই দৃশ্যর কথা। যখন আমরা গাড়ি দিয়ে রওনা দিয়েছি, দেওয়ার পর থেকে আমাদের চোখে মদিনা শরীফের দৃশ্য আসলো। যখন আমরা মদিনা শরীফ গিয়ে পড়লাম, কিছুক্ষণ বাকি রয়েছে মদিনা শরীফ, কিন্তু মন মানে না। আমরা যখন হোটেলে গিয়ে উঠলাম, আমি তাড়াতাড়ি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজা শরীফে দেখা করার জন্য আকুল পাগল হয়ে গেলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাম এবং মসজিদে নববীর কাছে যখন চলে গেলাম,
দেখা যায় ওই সবুজ গুম্বুজ, যে সবুজ গুম্বুজের জন্য আমরা অনেক বেকুল ছিলাম। আমি যখন সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজা শরীফের গুম্বুজ দেখলাম, প্রিয় ইসলাম বেরা, মন কেঁদে কেঁদে দোয়া করতে করতে আমার বুক বেসে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এমন এক দরবার যে মসজিদে নববীর ভিতরে একবার ঢুকলে আর বের হইতে মনে চায় না। কবি বলেছেন না, কাহা কি দৌলত কাহা কা মনসব, কসম খুদা কি হ্যায় ये हकीकत, जिसे बुलाया है मुस्तफा ने वही मदीने को जा रहे हैं। ইসলামী ভাইয়ের অনুভূতি শুনলাম। আসলে যে মদিনাতুল মুনাওয়ারাকে দেখার জন্য উড়ে গেলেন মদিনার পানে, এখন বাস্তবে যখন মদিনাতুল মুনাওয়ারায় শহরে পৌঁছে গিয়েছে, একজন আশিক নিজেকে কিভাবে বঞ্চিত থাকতে পারে। সে কোনো কিছুই দিকে তাকায়নি, মদিনার দিকে ছুটে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত করেছে। হাকিকতেই মদিনাতুল মুনাওয়ারা এমন একটি শহর, বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী শরীফ। আসলে মদিনাতুল মুনাওয়ারা যারা দেখে নিজেকে আর স্থিরভাবে রাখতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ছুটে যায়, আশিকদের চোখে পানি থাকে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবুজ গম্বুজকে যখন দেখে, তখন আশিকরা নিজের চোখের অশ্রুকে ধরে রাখতে পারে না। যে মদিনাকে দেখার জন্য এত কেঁদেছি, যে মদিনাকে দেখার জন্য এত আল্লাহ তাআলা দরবারে আবেদন করেছি, বাস্তবে আমি মদিনায় চলে আসলাম। আর মদিনাতুল মুনাওয়ারায় যখন উপস্থিত হয়, তখন আশিকরা এটাই আবেদন করে, ইয়া আল্লাহ, এই মদিনায় আমি এসেছি, এই মদিনা থেকে যেন আমি ফিরে না যাই, এই মদিনায় যেন আমার দাফনের ব্যবস্থা হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাত্র এই অনুষ্ঠান নিয়ে কথা বলছিলাম প্যাকেজ চলার আগে, কি অনুরোধের আসর এই অনুষ্ঠানের জায়গায় এখন মদিনার স্মরণে অনুষ্ঠানটি। আর এটা এই যে এখন প্যাকেজটা দেখি যে এটা প্রথম নাম্বার এপিসোড, ফার্স্ট এপিসোডের কিছু ভিডিও আমরা দেখলাম। এদিনকার বিষয়ও অনেক চমৎকার ছিল। আর যে ইসলামী ভাই নিজের আবেগ প্রকাশ করলেন, সেও খুব নিজের আবেগটা কিভাবে প্রকাশ করলেন যে হ্যাঁ ইচ্ছা ছিল যাব, আল্লাহ তাআলার দয়া সেখানে চলে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনের আশা পূরণ করুক, মদিনাতে হাজিরা নসিব করুক। উনি তো হাজিরা দিয়েছেন, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর হাজিরা দেওয়ার টাইম যারা আশিক, যারা যাদের ভাগ্যে লেখা হয়েছে, অনেকে প্রস্তুতি নিচ্ছে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা মাদানী চ্যানেলকে মহব্বত করে, তারাও যেভাবে প্রস্তুতি নিতে পারে মদিনা শরীফের আবেগে মহব্বতে ভালোবাসা যাতে অন্তরে আনতে পারে। অনেকে প্রস্তুতি নিচ্ছে, খুব সময় খুবই সন্নিকটে, খুব অল্প সময়ের মধ্যে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার হাজিরি কবুল করুক, আমিন। মাদানী চ্যানেল আমরা ইনশাআল্লাহ দেখতে থাকবো, মদিনায় মনোয়ারার প্রতি মহব্বত ভালোবাসা। দুই একটা এসএমএস নিব, কলের দিকে যাবেন, দুই একটা এসএমএস নেব ইনশাআল্লাহ। তারপর আমাদের ফেসবুক পেজ আইডিতে অনেকে কমেন্ট করেছেন, ইনশাআল্লাহ তাদেরকেও সাথে রাখবো। এরপর আবার আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিও প্যাকেজ দেখাবো ইনশাআল্লাহ। আমাদেরকে কুমিল্লা থেকে রিয়াজ নামে এক ভাই এসএমএস করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বললেন দাওয়াত ইসলামের সাথেই আছি আলহামদুলিল্লাহ। ফয়জানে মদিনাকে অনেক মিস করি। একটা সময় আমার অতিবাহিত হয়েছে, বেশি সময় ফয়জানে মদিনাতেই থাকার চেষ্টা করতাম, 5 ওয়াক্ত নামাজ ফয়জানে মদিনা আদায় করতাম। যে কোনো কারণবশত চলে এসেছি ওখান থেকে, কিন্তু অনেক মিস করি ফয়জানে মদিনায় যে জিম্মাদার ইসলামী ভাইরা রয়েছেন। আল্লাহ তাআলা মুহাব্বতকে সালামত রাখুক। যেখানে আছেন সেখানে থেকে দাওয়াত ইসলামের মাদানী কাজ করুন, যেখানে আছেন সেখান থেকেই ইসলামী ভাইদেরকে দাওয়াত ইসলামীকে চিনান, দাওয়াত ইসলামীর মধ্যে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করেন। যেভাবে করে আপনি এসেছেন, মজা পেয়েছেন, ভালো লেগেছে, আমল করতে পেরেছেন, এভাবে করে অন্যদের উপরও আপনি প্রচেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন ভাই মুন্সিগঞ্জ থেকে এসএমএস করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোটদের একটি অনুষ্ঠান হতো আগে মাদানী চ্যানেলে অনুষ্ঠান হতো ছোটদেরকে নিয়ে। তিনি লিখতে চেয়েছেন হয়তো বা ইজতেমা জিকিরুনাত। জি, আগে একটি অনুষ্ঠান ছিল ছোটদের ইজতেমা,
কিছুদিন পূর্বে সেটা অফ হয়ে গিয়েছে। দেশের পরিস্থিতি ভালো ছিল না, লকডাউন ছিল। আমরা চেষ্টা করব আবারও সেই অনুষ্ঠানটি সামনে নিয়ে আসার জন্য, আবার মাদানী চ্যানেলে সম্প্রচার করার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই, ফেসবুক পেজ আইডিতে আমাদেরকে বগুড়া থেকে লিখেছেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আজকে প্রথম দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে অনেকগুলো কিতাব নিয়েছি। আল্লাহ আল্লাহ, দোয়া করেন যেন দুনিয়াবি বই পড়ার পাশাপাশি দাওয়াত ইসলামের কিতাবগুলো অধ্যয়ন করে অসংখ্য ইলমে দ্বীন দোয়া করি অর্জন। যদি দুনিয়াবি বইগুলো প্রয়োজনীয় হয় তবে অধ্যয়ন করুন, যতটুকু প্রয়োজন ততটুকু। প্রয়োজনীয় যদি না হয় টাইম নষ্ট করে কোনো লাভ নাই। যদি প্রয়োজনীয় না হয় তবে ওগুলো রেখে দিয়ে মাকতাবাতুল মদিনার বইগুলো পড়ি, সেখান থেকে আপনি দুনিয়ার কি প্রয়োজন তাও অর্জন করতে পারবেন, আখেরাতের কি প্রয়োজন তাও অর্জন করতে পারবেন। আরেকজন আমাদেরকে লিখেছেন ফেসবুক পেজ আইডিতে, হুজুর মাদানী চ্যানেল পর্দা করা অনুষ্ঠান যদি দেওয়া হতো, প্রস্তুতি তো হচ্ছে অলরেডি। জি জি, প্রস্তুতি চলছে ইনশাআল্লাহ তাআলা, অতি শীঘ্রই, খুব দ্রুত দ্রুত দেখানোর আমরা চেষ্টা করব। এই ধরনের এসএমএস গুলো আমাদের ইসলামী বন্ধুদের বেশিরভাগ পক্ষ থেকে আসে এবং ইসলামী ভাইদের পক্ষ থেকেও আসে, যেহেতু অনেকের ঘরের আপনার ইসলামী বোনেরা বলে থাকেন যে মাদানী চ্যানেল এই ধরনের প্রোগ্রাম হোক ইসলামী বন্ধুদের জন্য। তো অনেকের পূর্ব থেকে আমাদের কাছে অনেকের রিকোয়েস্ট এসএমএস প্রায় প্রোগ্রামে আমাদের এসে থাকে। তো ইনশাআল্লাহ এর খুব দ্রুত প্রস্তুতি নেওয়া হচ্ছে, খুব দ্রুত আমরা ইসলামী বন্ধুদের জন্য শিক্ষণীয় একটি অনুষ্ঠান ইনশাআল্লাহ মাদানী চ্যানেলে দ্রুত আসছে। আসুন আমরা আপনাদেরকে আরেকটি ভিডিও প্যাকেজ আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। যে চালিয়ে দেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে আমিরুল মুমিনিন মাওলাই কায়নাত আলিউল মুর্তাজা শিরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ইরশাদ করেন, রিয়াকারীর তিনটি আলামত। এক নাম্বার, যে একা অবস্থায় যখন থাকে তখন আমলে অলসতা করে এবং লোকজনের সামনে যখন অবস্থান করে তখন কর্মটা দেখায়। অর্থাৎ যখন নিজে একা অবস্থায় থাকে তখন আমল অতটা করে না, ইবাদত গুজার নয়, আমলের মধ্যে অলসতা, নামাজ পড়লে তো অলসতা করে পড়ে, যেভাবে যতগুলো আমল রয়েছে এগুলো অলসতার মাধ্যমে কাটিয়ে দেয়। কিন্তু যখন লোকজনের সামনে বের হয়, লোকজনের যখন সামনে যায় তখন সে কর্মঠ দেখায়, আমল জোরে সোরে করে, সবার আগে করে। তো এটা কি একটা রিয়াকারীর আলামত, যে যখন প্রশংসা পায় তখন আমলকে বাড়িয়ে দেয়। কেউ নামাজি, কেউ রোজাদার, কেউ নফল রোজাদার, তো এভাবে করে কেউ দান খয়রাত করনেওয়ালা, যে নেক আমল করনেওয়ালা, সে যখন দেখে যে তার আমলে প্রশংসা কেউ করতেছে, বাহবা দিচ্ছে, বাহ তুমি এতগুলো আমল করছো, তুমি ইবাদত গুজার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহু আকবার, যখন প্রশংসা পায় তখন সে এই আমলগুলোকে আরো বাড়িয়ে দেয়। 3 নম্বর আলামতের মধ্যে হযরতে সাইয়্যিদুনা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ইরশাদ ফরমান, নিন্দা করা হলে আমল কমিয়ে দেয়। অর্থাৎ যদি কারো আমলের মধ্যে নিন্দা করা হয় তো তাহলে সে আমলকে কমিয়ে দেয়, এটাও রিয়াকারীর আলামত। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি রোগ এবং তার চিকিৎসা অনেক আগের একটি অনুষ্ঠান, গত সপ্তাহে দর্শকের অনুরোধ ছিল, আমরা চেষ্টা করেছি বের করার জন্য। এরপরে এখান থেকে কিছু শর্ট ভিডিও বের করে আপনাদেরকে আমার জানা মোতাবেক আলফেসানি ভাইয়ের রেকর্ডিং ফার্স্ট অনুষ্ঠান এটা ছিল মনে হয়। মাদানী চ্যানেল বাংলা অনিয়ার হওয়ার পরে, অর্থাৎ মাদানী চ্যানেল বাংলা শুরু হওয়ার পরে এটা রেকর্ডিং ছিল। কিন্তু এর আগেও আমার জানা মতে অন্য অন্য অনুষ্ঠানও গাউসে পাকের মাসে কিছু অনুষ্ঠান করেছিল। এরপর অর্থাৎ ওনার পার্সোনাল ভাবে একক যে একক অনুষ্ঠান ধারাবাহিক অনুষ্ঠানে এটা ছিল। আর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যেমন এখানে রিয়াকারীর ব্যাপারে, রিয়াকারীর 3টি আলামতের ব্যাপারে যারা বিশেষ করে আমরা ধর্মীয় লেভেলে যারা আছে, ধর্মীয় লাইনে, এই ক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিষয়গুলোকে ইনশাআল্লাহ আজওয়াজান আমরা খেয়াল রাখার চেষ্টা করব। জাকির ভাই অনুষ্ঠানে প্রায় আমরা আস্তে আস্তে শেষের দিকে, আপনার থেকে জাস্ট 2-1টা এসএমএস, এরপর আমরা আবার একটি ভিডিও প্যাকেজ ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ থেকে একজন আমাদেরকে লেখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বললেন, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি গোলাম রসুলের শিক্ষণীয় ভিডিওগুলো বারবার চালাবেন যাতে করে আমরা উপকৃত হতে পারি। ইনশাআল্লাহ তাআলা যতটুকু সম্ভব চালানোর চেষ্টা করি আমরা। আচ্ছা, আরেকজন এসএমএস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক বলছিলাম, কোথা থেকে বলছেন তা লেখেননি আপনার অ্যাড্রেস। তিনি বললেন, মাদানী চ্যানেল আসার পর থেকে আমাদের আমল আর ইবাদতের মধ্যে এতটা উন্নতি হয়েছে যা কাউকে বোঝানোর মতো নয়। আজকে একটা বিষয় আমি শিখতে পারলাম, যখনই মেঘ আচ্ছন্ন হয়ে গেল, অর্থাৎ বৃষ্টি আসার লক্ষণ, এই মুহূর্তেই মাদানী চ্যানেলে বৃষ্টিতে
পাঠকৃত দুরূদ শরীফটি আমাদেরকে দেখানো হয়েছে। মাশাআল্লাহ, অনেক উপকার হয়েছে, আর এটা আমি আগে জানতাম না। মাশাআল্লাহ, এটাই চাই দাওয়াত ইসলামে, আর এটাই চাই মাদানী চ্যানেল, যখন যা প্রয়োজন। জি মাশাআল্লাহ। হয়তো আমরা অনেকেই দর্শক শ্রোতা আমরা অনেকেই জানি না যে বৃষ্টি আসার সময় যে দুরূদ শরীফ পাঠ করলে বৃষ্টির যত ফোঁটা জমিনের মধ্যে পড়া হয় তত নেকি সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করেন। ইনশাআল্লাহ তাআলা আমরাও চেষ্টা করছি। বৃষ্টি নিয়ে কোরআনে পাকের মধ্যে কিছু আয়াত আছে, জি। বৃষ্টি নিয়ে রসুল করিমের কিছু হাদিসে মোবারকা আছে, বৃষ্টি নিয়ে আমলের কিছু আলোচনা আসছে, এগুলো নতুনভাবে কিছু তথ্য তৈরি করার চেষ্টা করছি বৃষ্টির যে সৃজন, যাতে করে মুসলমান এই বৃষ্টি পড়ার সময়টা তো কিছু না কিছু করতে পারে, কিছু আমল যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দয়া আমরা মাদানী চ্যানেল থেকে আমরা রেগুলারই নিত্য প্রয়োজনীয় ইলমি দ্বীন শিখার আমাদের সুযোগ হচ্ছে, আরও হবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা আপনাদেরকে আমাদের মাদানী চ্যানেল বাংলায় আপনার জ্ঞানী আজমাইশ যেটা হয়, জ্ঞান প্রতিযোগিতা যেটা হয় সিজন 2 এর কিছু অংশ আমাদের দর্শক দেখতে চেয়েছিলেন, তৈরি করা হয়েছে। আসুন আমরা দেখব, এর থেকেও আমরা ইনশাআল্লাহ কিছু শিখতে পারবো। জি জি, রাঙ্গুনিয়ার ইসলামী ভাই, কোরআনে পাকে কয়টি রুকু রয়েছে? পবিত্র কোরআনুল কারিমে 540টি রুকু রয়েছে। 540টি রুকু রয়েছে, উত্তর সঠিক হয়েছে। জি, হবিগঞ্জের ইসলামী ভাই, সূরা নিসার নামকরণের কারণ বলুন। সূরাতুন নিসা আরবিতে মহিলাদেরকে নিসা বলা হয়, আর এই সূরাতুন নিসার মধ্যে এই নিসা শব্দটি বেশি আসাতে মহিলাদের আলোচনা বেশি হওয়ার কারণে তার সাথে সামঞ্জস্যতা রেখে সূরাতুন নিসার নাম করা হয়েছে। এই সূরার মধ্যে মহিলাদের সম্পর্কে বিভিন্ন বিধান আলোচনা এসেছে বিদায় সূরাতুন নিসা নাম রাখা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। জি, রাঙ্গুনিয়ার ইসলামী ভাই, প্রশ্ন হচ্ছে কোরআনুল করিম কত বছরে অবতীর্ণ হয়েছে? প্রায় 23 বছরে। কমবেশ 23 বছরে কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে, উত্তর সঠিক হয়েছে। জি, হবিগঞ্জের ইসলাম ভাই, দ্বিতীয় প্রশ্ন এই সেগমেন্টে, এমন কোন সূরা রয়েছে যা পাঠকারীর জন্য শাফাআত করতে থাকবে? সূরা মুলক। সূরা মুলক অতি তাড়াতাড়ি বলে দিয়েছেন, তাড়াতাড়ি বলেছেন, সঠিক বলেছেন, উত্তর সঠিক হয়েছে। জি, রাঙ্গুনিয়ার ইসলামী ভাই, এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন হচ্ছে কোরআনে মজিদের এমন সূরার সংখ্যা কত যা স্থান এবং কালের নামের রয়েছে? 8টি সূরা এমন রয়েছে যা স্থান এবং কালের নামে তাদের নাম রাখা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। জি, প্রশ্ন হচ্ছে হবিগঞ্জের ইসলামী ভাইয়ের কাছে, পিঁপড়ার ঘটনা কোরআনুল কারিমে কোন পারায় রয়েছে? 19তম পারায়। 19তম পারায় কোরআনুল কারিমে পিঁপড়ার ঘটনা রয়েছে, চমৎকার একটি ঘটনা, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জ্ঞান জিজ্ঞাসা তো জ্ঞান জিজ্ঞাসাই, শুধু প্রশ্ন আর প্রশ্ন। আর আমরাও দেখলাম যারা অংশগ্রহণ করেছেন তারা সুন্দর মতো উত্তর প্রদান করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এভাবে করে আপনারা আমাদেরকে পরামর্শ দিতে থাকবেন। ইমরান ভাই, দিয়ে একটা SMS পড়ব না কলের দিকে যাবেন? একটা আমাদের ফেসবুক পেজ আইডি থেকে একটা কমেন্ট করা লাগতেছে। মাশাআল্লাহ। উনি প্রথমে তো লিখলেন, SMS করলেন, আবার লাস্টে উনি লিখে দিলেন যে আমার SMSটা কি পড়ে শোনাবে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আমিন। উনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সাজিদ, আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। এই প্রথম আপনাকে মেসেজ করলাম, আমি আর আমার ফ্যামিলি সবাই আপনাদের চ্যানেল দেখি। মাশাআল্লাহ। মানে ওনার একটা ইচ্ছা ছিল যাতে এটা পড়ে কি শোনানো হয়। লাস্টে আবার কি কয়েকটা SMS করার পর আবার অনুরোধ করছেন। আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি ভাই আপনার অনুরোধ রাখার জন্য। আরও বেশ কয়েকজন আমাদের সাথে অ্যাড হয়েছেন এই মুহূর্তে। ইব্রাহিম ভাই, তিনি মাশাআল্লাহ লিখেছেন। আজকে আমাদের শুকরিয়া আদায় করি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে আপনারা যারা পরামর্শ দিয়েছেন, লিখেছেন, আপনাদের মহব্বত ভালোবাসা দেখিয়েছেন মাদানী চ্যানেলকে,
অবশ্যই শুকরিয়া আদায় করতে হয়। আপনাদের আমরা শুকরিয়া আদায় করি, এভাবে মাদানী চ্যানেলকে আমরা অবশ্যই সহযোগিতা করব। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বশেষ আরও 2-1টি ভিডিও আমাদের মাঝে রয়েছে খুব পুরানো স্মৃতির। মাদানী চ্যানেলে একেবারে শুরু লগ্নে বিশেষ করে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের রিয়াজ ভাই যে ফার্স্ট যে প্রোগ্রাম মাশাআল্লাহ করেছিলেন, সেটাও আমরা দেখাবো। আমাদের জহিরুল ইসলাম ভাইয়ের খুবই সুন্দর একটা চমৎকার একটা অনুষ্ঠান হয়েছিল আপনার সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে, উজ্জ্বল নক্ষত্র। আর এর ভিডিও প্যাকেজ ইনশাআল্লাহ আমরা আপনাকে দেখাবো। মাশাআল্লাহ, সাজিদ ভাই লিখেছেন, ভাই অনেক অনেক শুকরিয়া। আমরা শুকরিয়া আদায় করি। মাশাআল্লাহ, আপনি কষ্ট করে লিখেছেন, থাকার জন্য সাজিদ ভাইকে ধন্যবাদ। আর লেখা হয়েছে খুব কষ্ট করে, আমরা সবাই লিখতেও সময় লাগে। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে। আসুন আমরা ভিডিও প্যাকেজ আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের জহিরুল ইসলাম ভাইয়ের সেই ভিডিও প্যাকেজটি আমরা ইনশাআল্লাহ দেখব। জি, হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র নাম আব্দুল্লাহ, উপনাম আবু বকর, উপাধি সিদ্দিক ও আতিক। সিদ্দিক অর্থ হলো অত্যাধিক সত্যবাদী, আতিক অর্থ হলো মুক্ত বা স্বাধীন। তিনি হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশীয়, আর রাসূল করিম আলাইহিস সালামের বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে তার বংশের সাথে মিলিত হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বছর আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবাতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিলেন, সেই ঘটনার প্রায় 2.5 বছর পর মক্কাতুল মুকাররমাতে জন্মগ্রহণ করেন। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই সাহাবী যিনি তাজদার রিসালাত, শাহেন নবুয়ত, হুজুরে পুর নূর আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতের সর্বপ্রথম সত্যতার স্বীকারকারী। আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর আগের ও পরের সকল মানুষের মধ্যেই তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম মর্যাদাশালী। স্বাধীন পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম কবুলকারী। প্রত্যেক জিহাদের মধ্যে তিনি সর্বোৎকৃষ্ট যুদ্ধের সাথে শরীক ছিলেন। সন্ধি বা যুদ্ধের যে কোনো চুক্তি ফয়সালাতে তিনি হুজুরে করিম আলাইহিস সালামের পরামর্শদাতা হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে হুজুরে করিম আলাইহিস সালামকে সঙ্গ দিয়ে নিজের জীবন বিসর্জন সহ পরম বিশ্বস্ততার হক আদায় করেন। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো মূর্তিকে সিজদা করেননি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন, আমার ছেলেকে তার অবস্থায় ছেড়ে দিন। যখন সে ভূমিষ্ঠ হয়েছিল তখন আমি অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পেয়েছি, হে আল্লাহ পাকের সত্যিকারবাদী, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে, এই শিশু আতিক বা মুক্ত। পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুমিন হলেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধ আসে প্রতি সপ্তাহে আমাদের কাছে কোন কোন অনুষ্ঠান আপনারা দেখতে চান, কোথায় কোথায় থেকে ঘুরে ঘুরে নাম বের করে আমাদেরকে দেন, এই অনুষ্ঠান দেখতে চাই, এই অনুষ্ঠান দেখতে। আপনাদের ওসিলায় আমরাও নতুন নতুন কিছু অনুষ্ঠান, পুরাতন অনুষ্ঠান যেগুলো 4 বছর 5 বছর আগের অনুষ্ঠানগুলো আপনারা দেখতে চান, আর আমাদেরকেও কিছু স্মরণ করিয়ে দেওয়া হয়। এই অনুষ্ঠান দেখে স্মরণ পড়ে গেল জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি ভাইয়ের। গত সপ্তাহে যিনি আমাদেরকে এসএমএস করলেন আমাদের রিয়াজ ভাইয়ের প্রোগ্রামের আসন জান্নাতের পথে, জি জি, সেই কবের ফার্স্ট, অনেক আগে ফার্স্ট এবং মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা একবারে প্রথম শুরুতেই আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের রিয়াজ ভাই যে প্রোগ্রাম করেছিলেন, সেই প্রোগ্রাম হয়তো আমাদের স্মরণও নেই, এর মধ্যে এগুলো দেখতে হইলে আমাদেরকে আবার আর্কাইভের পুরো ডাটা বের করতে হয়, এরপরে খুঁজে এগুলো বের করতে হয়। আসলে হয়তো আমরা অনেকেই জানি না, যেটা মানে খুব সহজ ইনাদের কাছে রাখা আছে মুহূর্তের মধ্যে, না, এটাতে অবশ্যই কাজ করতে হয়, খুঁজতে হয়, যেহেতু অনেক পূর্বের আমাদের পুরা এখানে তো প্রায় 5 বছর পূর্বের, যদি আমরা 1 মাস পিছনে যদি যাই তাও যেটা আমাদের আর্কাইভের মধ্যে যে ডাটা যেটা করা হয় ওটা বের করতে অনেক সময়ের প্রয়োজন। তারপর আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদের দর্শক শ্রোতার মহব্বত, ভালোবাসা, মাদানী চ্যানেলকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন বিধে কিন্তু তাদের স্মরণ আছে পূর্বে সে অনুষ্ঠান দেখার স্মরণের মধ্যে নিয়ে আসার। তাই সর্বশেষ আমরা ইনশাআল্লাহ জেবাজার আরেকটি ভিডিও নিতে চাচ্ছি, ভিডিও নেব। দর্শক শ্রোতাকে আমরা তৈরি করা হয়েছে সেই রিয়াজ বাজে ভিডিওটা ইনশাআল্লাহ জেবাজার তা দেখানো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদিও সময় কম,
তারপর যেহেতু আমরা নিয়েছি আজকে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর ইনশাল্লাহ আমরা ভিডিওর পরে অনুষ্ঠান আমরা এন্ডের দিকে যাব। জি দেখিয়ে দিন। হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরতে সৈয়দনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, গুনাহগারদের সুসংবাদ দাও আর সিদ্দিকিনদের ভীতি শোনাও। তখন হযরতে সৈয়দনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার উপর খুবই আশ্চর্যিত হয়ে গেলেন আর আরজ করলেন, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, গুনাহগারদেরকে কি সুসংবাদ দিব আর সিদ্দিকিনদের কি ভীতি শোনাবো? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, গুনাহগারদেরকে এই সুসংবাদ দাও যে কোনো গুনাহ আমার দয়া থেকে বড় নয়, আর সিদ্দিকিনদের এই কথার ভীতি শোনাও যে তারা যেন তাদের নেক আমলের উপর খুশি না হয়, আনন্দিত না হয়। আমি যার থেকে আমার নিয়ামতের হিসাব নিব সে ধ্বংস হয়ে যাবে। হে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তবে দুনিয়ার ভালোবাসা নিজের অন্তর থেকে বের করে দাও, কেননা আমার ও দুনিয়ার ভালোবাসা এক অন্তরে একত্রিত হয় না। হে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমাকে ভালোবাসে সে রাতে আমার দরবারে তাহাজ্জুদ আদায় করে। যখন মানুষ শুয়ে থাকে তখন সে একাকী আমাকে স্মরণ করে। যখন অলস ব্যক্তি আমার স্মরণ থেকে উদাসীন হয়ে যায় সে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। যখন উদাসীন ব্যক্তি আমার থেকে উদাসীনতা অবলম্বন করে, मेरे दिल से दुनिया की चाहत मिटाकर कर उल्फत में अपनी फना या इलाही, इबादत में गुजरे मेरी जिंदगानी, करम हो करम या खुदा या इलाही, तो अपनी विलायत की खैरात दे दे मेरे गौस का वासिता या इलाही। যদি প্রকৃতপক্ষে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে নিজের অন্তর থেকে দুনিয়ার মহব্বত বের করে দিতে হবে। দুনিয়ার মহব্বত রেখে আল্লাহর ভালোবাসার দাবি করা এটা একেবারে মিথ্যা। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় পদ্ধতি হলো কি? এটাই যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার ভালোবাসা এবং প্রতিটি কাজে তার অনুসরণ করা। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মহব্বত করার দলিল। কেননা আল্লাহ তাআলা তার ভালোবাসা পাওয়ার জন্য নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাধ্যতামূলক করে দিয়েছেন। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে বিশেষ করে গত পর্বে আপনারা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা SMS এর মাধ্যমে আপনারা যে ভিডিওগুলো আপনারা দেখতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রোগ্রামে আপনাদেরকে চেষ্টা করেছি সম্পূর্ণ প্রতিটা ভিডিও আলহামদুলিল্লাহ তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে আর আপনাদের পক্ষ থেকে আরও বেশি, এর চাইতে আরও বেশি আপনাদের পক্ষ থেকে আবেদন এসেছে, পরামর্শ এসেছে। আমরা অবশ্যই আপনাদের শুকরিয়া আদায় করি, যারা SMS করেছেন, যারা কল করেছেন এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক পেজ আইডিতে এসে মাদানী চ্যানেলকে যারা আপনারা সহযোগিতা করেছেন, দেখেছেন, অভিমত দিয়েছেন, সকলের আমরা শুকরিয়া আদায় করি। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতে আগামী সপ্তাহে ঠিক একই সময় আমরা আবারও অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে ইনশাআল্লাহ উপস্থিত হব। আপনার দেখার জন্য প্রস্তুতি নেব। পূর্ব থেকে আমরা আমাদের পরামর্শগুলোকে আপনারা প্রস্তুতি করে তৈরি করে যদি আমরা রাখতে পারি তো ইনশাআল্লাহ যদি আপনারা রাখতে পারেন খুব সহজে আপনারা আমাদেরকে SMS করতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়ার, মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।